কুকীর্তি করার অপরাধে মৌসুমীকে চড় মারল রায়ানের বাবা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিসিমণি কিছুতেই বিয়েটা করতে চায় না, কিন্তু সমরেশ পিসিমণিকে জোর করতে থাকে আর বলে, পৌশালী আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমি আমাকে বিয়ে করতে চাইছো না, কিন্তু কেন? একটা সময় তো তুমি আর আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা ভালোবেসে বিয়ে করব। সেই সময় তোমার বাবা আর দাদারা তোমাকে বেরিয়ে আসতে দেয়নি, কিন্তু আজ তো তুমি বেরিয়ে এসেছো। তাহলে আজ আমাদের বিয়েটা হলে তোমার সমস্যা কি হবে? তুমি কি আর আমাকে ভালোবাসো না পৌশালী? এরপর পৌশালী বলে, সমরেশ 20টা বছর চলে গেছে, 20টা বছরে মন পরিবর্তন হয়েছে। এই বিয়েটা করলে আমি বা তুমি কেউই আমরা সুখী হতে পারবো না, তাই বলছি এই বিয়েটা করো না, প্লিজ করো না। কিন্তু সমরেশ বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে না করলে আমি চিরদিনের মতন শেষ হয়ে যাব। তোমাকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না, দেখতেও পারবো না যে তুমি অন্য কারোর হয়ে গেছো। প্লিজ পৌশালী আমি তোমাকে খুব ভালোবাসি, একটা বার বিয়েটা হতে দাও, দেখবে আমি তোমাকে ঠিক কতটা ভালো রাখবো। তুমি শুধু আমার কাছে থাকো। কিন্তু পৌশালী এই বিয়েটা করতেই চাইছে না। আর অন্যদিকে পারুল আর রায়ান গুন্ডাদের কাছে মার খাচ্ছিল। তারপরেই পারুল উঠে গুন্ডাগুলোকে এরপর বেধড়ক মারতে শুরু করে দিয়েছে। আর তখনই রায়ান বলে, আজ আমি তোদেরকে ছাড়বো না, এই বলেই খুবই মারধর দিতে থাকে। পারুল তখন বলে, ছেড়ে দে রায়ান, ওইদিকে পিসিমণির বিয়ে হলে সর্বনাশ হয়ে যাবে, আগে ওই দিকটা দেখতে হবে, তাড়াতাড়ি চল। এরপরে পিসিমণিকে বাঁচাতে রায়ান আর পারুল দুজনাই চলে গেছে। তারপর সমরেশ সিঁদুর পরাতে যাচ্ছিল পৌশালীকে। সেই সময় রায়ান এসে আটকে দেয় আর বলে, আজ আমি তোকে ছাড়বো না। তুই আমার পিসিমণির জীবন নষ্ট করতে চাইছিলিস, দেখ তোর আজকে কি অবস্থা আমি করি। এই বলেই সমরেশকে মারধর দিতে থাকে। পিসিমণি তখন বলে, কি করছিস কি রায়ান, কারোর গায়ে হাত তুলিস না, এটা একদমই ঠিক হচ্ছে না। পারুল বলে, ওকে মারতে দিন পিসিমণি, ও যা অন্যায় করেছে আজকে সেই শাস্তিটাই ও পাবেই। আপনি কেন এরকমভাবে পালিয়ে এসেছেন? জানেন ওইদিকে অনিরুদ্ধ স্যার বিয়ের পিঁড়িতে বসে মন্ত্র উচ্চারণ করছে, আর আপনি কি না এইভাবে চলে আসলেন? আপনি নিজেও জানেন না যে আপনি ঠিক কত বড় অন্যায় করেছেন। যাই হোক সেটা আলাদা কথা, আপনি তাড়াতাড়ি চলুন আর এই সমরেশবাবুর কুকীর্তির কথা শুনবেন। এরপর সেই রেকর্ডিংটা শোনাতে থাকে, যেখানে স্পষ্টভাবে সমরেশ বলেছে, পৌশালীকে বিয়ে করব, তারপর একদিন ফুর্তি করে তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি দিল্লিতে চলে যাব আমার বউ আর মেয়েদের কাছে। আর এটা শোনার পরেই পৌশালী বুঝে যায় সমরেশ তাকে ঠিক কিভাবে ঠকাচ্ছিল। তখন পিসিমণি বলে, সমরেশ তুমি এইভাবে আমাকে ঠকাচ্ছিলে? এরপর সমরেশ বলে, মিথ্যে মিথ্যে, পুরোটাই মিথ্যে একটা নাটক, এইসব আমার নামে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে। তখনই পুলিশ এসেছে। পুলিশ এসে সমরেশকে মন্দির থেকেই গ্রেফতার করে নিয়ে যায় আর বলে, চল এবারে জেলের ভাত খেতে হবে তোকে। অন্যদিকে পিসিমণি বলে, আমি কি মুখ নিয়ে ফিরে যাব পারুল, আমার মনে হয় এই বিয়েটা আর হবে না। পারুল তখন বলে, এরকমভাবে বলবেন না, কেন আপনি এসব ভাবছেন? আরে ওখানে স্যার বসে আছে, চলুন তাড়াতাড়ি, এই বিয়েটা করতেই হবে আপনাকে সত্যিকারের ভালোবাসা পেতে হলে এইটুকু তো কষ্ট করতেই হবে পিসিমণি। আজ যদি আপনি ঠিক সময়ে না পৌঁছান তাহলে অনেক কিছু দেরি হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, চলুন তাড়াতাড়ি। কিন্তু পিসিমণি যাওয়ার মতন সাহস পায় না। অন্যদিকে দেখা যায় পারুল ফোন করে দিয়েছে মল্লারকে আর বলে, মল্লার ভাই আমরা আসছি, এক্ষুনি আমরা বেরিয়ে পড়েছি। তখনই মল্লার সবাইকে বলে দেয় পারুল আর রায়ান পিসিমণিকে নিয়ে ফিরছে। আর এটা শোনার পরে মৌসুমীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। মৌসুমী তখন ভাবে, এত কিছু করার পরেও শেষ পর্যন্ত আর আটকে রাখা গেল না, ঠিক ওই পারুলটা নিয়ে চলে আসছে খুকুকে। ভাবলাম বিয়েটা হবে না কোনোভাবেই। এর মধ্যেই মল্লার বলে, পিসিমণি এক্ষুনি চলে আসবে, ধামাকাদার একটা এন্ট্রি হবে। তখন অনিরুদ্ধর আরও বেশি করে সন্দেহ বাড়তে থাকে আর বলে, কিছুই তো বুঝতে পারছি না, পৌশালী পিছনের দরজাটা দিয়ে ঢুকবে কেন? কেসটা ঠিক কী হলো? এর মধ্যেই পিসিমণি কোনোভাবেই বিয়েটা করতে চায় না আর বলে, এই বিয়ে আমি করতে পারবো না, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। আমি ঠকাতে চেয়েছিলাম অনিরুদ্ধবাবুকে, চরমতম অন্যায় করছিলাম। তখনই
পিসিমণির কথা শুনে পারুল বলে, যা হবার হয়ে গেছে, এখন আর এই সমস্ত কথা বলে কী লাভ। দেখুন আমি আছি তো, আমি সবটা সামলে দেব, আপনি শুধু চলুন। আজকে যদি আপনি ঠিক সময়ে না দাঁড়ান তাহলে অনিরুদ্ধ স্যারকে অনেক অপমান করা হবে। প্লিজ পিসিমণি চলুন। এরপরেই চলে এসেছে পৌশালী বিয়ের মণ্ডপে আর বলে, অনিরুদ্ধ, আমার তোমার সাথে কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। অনিরুদ্ধ বলে, কি হয়েছে পৌশালী? আমি আগেই ভেবেছিলাম কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলুন তো। সব ঠিক আছে তো? আপনি ঠিক আছেন তো? আমি তো ভাবছিলাম যে আপনার সাথে কখন দেখাটা হবে। কি হয়েছে? এরপর পৌশালী নিজের মুখেই স্বীকার করে আর বলে, আমি এখানে ছিলামই না, আমি পালিয়ে গিয়েছিলাম মন্দিরে। 20 বছর আগে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু বাবা আর দাদারা কোনোভাবে তার সাথে আমার সম্পর্কটাকে মেনে নিতে চাইছিল না। আমার সাথে আর তার বিয়ে হয়নি, কিন্তু রিসেন্টলি সে আমাকে আবারও ডিস্টার্ব করতে শুরু করে। সে বলে আমি যদি তার কাছে না যাই তাহলে সে নিজেকে শেষ করে দেবে। খুব ভয় পেতে থাকি আমি, বাধ্য হয়ে যাই তার কাছে, কিন্তু গিয়ে জানতে পারলাম সব কিছুই নাটক। আসলে আমার মনটাও সায় দিচ্ছিল না, কিন্তু কোনো উপায় ছিল না, যেহেতু সে আমাকে ব্ল্যাকমেল করছিল। এবারে শুনলেন তো অনিরুদ্ধবাবু, এরপর নিশ্চয়ই আমাকে আর বিয়ে করতে চাইবেন না, কারণ আমি তো খুবই খারাপ একজন মেয়ে। এরপর পাড়া প্রতিবেশীরা বলে, লজ্জা করে না? এই বয়সেও বিয়ের পিঁড়িতে উঠেছে, আবার ভালোবাসার মানুষের কাছে ফিরে গেছে। এই বয়সে আমরা কখনো এইসব করার কথা ভাবতেও পর্যন্ত পারি না। পারুল তখন বলে, হয়েছে হয়েছে, এবার চুপ করুন তো। আপনাদের কাছ থেকে সাজেশন কে চেয়েছে? আমরা কি সাজেশন চেয়েছি? আপনি যে সাজেশন দিতে এসেছেন। এরপর পিসিমণি বিয়ের মণ্ডপ থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায় আর বলে, আমি এই জীবন আর রাখবো না। এই জীবনে বারবার আমাকে অনেক বিপদের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে অনিরুদ্ধ কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। তার মধ্যে দাদু আর ঠাম্মি খুবই ভেঙে পড়েছে। পিসিমণি নিজেকে শেষ করতে চাইছে, আর তখনই পারুল দরজা দিয়ে দেখার চেষ্টা করে, না দেখতে পেরে জানলায় চলে যায়। জানলা থেকে দেখে পিসিমণি নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। তাই পারুল ভাবে পিসিমণিকে শেষ হতে দেওয়া যাবে না। এরপর সবাইকে ডাকাডাকি করে আর দরজাটা ভাঙার চেষ্টা করে। তখনই পিসিমণিকে বাঁচাচ্ছে পারুল। পারুল বলে, আপনি এভাবে নিজের জীবনটাকে শেষ করবেন না। যে বা যারা অপরাধী তারা তো শাস্তি পাচ্ছেই, খামোখা আপনি আপনার জীবনটা নষ্ট করতে কেন যাবেন বলুন তো? আপনি কোনোভাবেই নিজের জীবন নষ্ট করবেন না পিসিমণি, আমরা আছি তো, আমরা সব কিছু ঠিক করে দেব। কিন্তু তবুও পিসিমণি এই বিয়েটা আর করতে চায় না। পিসিমণিকে বাঁচানোর পরই মৌসুমীর ওপরে সন্দেহ বাড়তে থাকে পারুলের। এরপর পারুল সবার সামনে সত্যিটা স্বীকার করে যে রায়ানের মাই এই কাজটা করিয়েছে শিরিনকে দিয়ে। আর সবটা শোনার পর রায়ানের বাবা ঠাস করে চড় মারে মৌসুমীর গালে, যা দেখার পর বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যায়।